কেউ বাবা নেই মা নেই, আমরা অনাথ, একটু পয়সা হলে তো অন্তত। ওই গাছের ডালে একটা পাখি বসেছিল। ওকে বললো, তুমি কি বড়লোক হতে চাও? বলে হ্যাঁ, আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দেবো, সেটা গিয়ে ওই যে কন্যাকে, রাজকন্যাকে ওর কানে কানে বললে ওর ভালো হয়ে যাবে। কিন্তু কন্ডিশন হচ্ছে, তুমি যতগুলো সোনা পাবে 50% আমার। ও বললো 50% কি 75-ও নিতে পারো, কেন কি 25 পেলে আমার যথেষ্ট। আর অত্যন্ত গরিব মানুষ বলে গেল। প্রথমে তো রাজা ঢুকতে দিচ্ছে না, তারপরে বললাম সারিয়ে দেবো, আর মন্ত্রটা মনে মনে আছে। তারপরে গিয়ে ট্রাই করলো, রাজা বললো সবাই আসছে ট্রাই করছে, ওকেও ট্রাই করছে, দাও ট্রাই করতে। কানে দেখে বলতে মেয়েটার করতে বললো। রাজা ভীষণ খুশি, আর একটু এক্সট্রা সোনা দিল, তারপরে ওটা নিয়ে যাওয়ার জন্য গাড়ি দিল, ঘোড়া দিল। ও সেই সমস্ত নিয়ে বেরিয়ে তারপরে মনে পড়লো, এই রে পাখিটা তো বসে আছে ওই গাছে, আর ওই রাস্তা দিয়ে যেতে হবে তো আমাদের বাড়িতে যেতে গেলে। তখন তা পাখি সোনা নিয়ে কী করবো, ওকে কিচ্ছু দেওয়ার দরকার নেই, বরং যেতে কাজ করি, ওটাকে মেরে ফেলি, তাহলে ও আর কখনো কাউকে বলতে পারবে না, ডিমান্ড করতে পারবে না। ও তখন দুটো একটা লোককে করলো যে ওই গাছের ডালে একটা পাখি থাকবে, গিয়ে ওকে মেরে ফেলো তো বলে, ও কি জন্য বলে সুপারি দে দিয়া দিয়ে গেছে। এই যে তারপরে খুব আনন্দে আছে, অনেক বড় লোক হচ্ছে, বড় ভাই বলছে আমি ওসবের মধ্যে নেই, আমার যা আছে ঠিক আছে, তুই এনজয় কর। বেশ 3-4 বছর গেছে, আবার রাজা এসে হাজির। রাজার লোক, এই তুমি যে মন্ত্র তুমি যে ভালো করে হয়েছিল, আবারও খারাপ হয়েছে, চলো। বলছি এই রে সর্বনাশ, ওই মন্ত্রটা তো ভুলে গেছি, একবার তো বলেছিলাম, এখন ওই পাখিটাকে তো মেরেও ফেলেছি, এখন কি হবে? তারপরে লোকগুলোকে ধরেছে, তোরা সত্যি সত্যি মেরেছো? তো বলছে না, সত্যি বলছি মারতে পারিনি, কিন্তু পাখিটা ছিলই না ওখানে, কোথায় চলে গেছে। ও তখন জঙ্গলে গিয়ে গিয়ে কাঁদছে আর বলছে আমার ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে, তুমি আর একবার এসো। তখন এই পাখিটা বললো, এবার কিন্তু সত্যি কথা বলছো তো? বলছে হ্যাঁ। তো সেকেন্ড টাইম ও বললো যে এবার আমি তো অনেক টাকা পেয়ে গেছি, এবার আমি তোমাকে সত্যি সত্যি 75 দেবো। না দিতে হবে, ও 50% দেবো, 53 হবে। তখন ও আবার গেছে, গিয়ে আবার মন্ত্রটা বলেছে, আবার ভালো হয়ে গেছে। যেই টাকা নিয়ে বেরিয়েছে অমনি ওর লোভ হয়েছে, বলছে যে ও পাখিটাকে 50 দিয়ে দেবো, দরকার নেই, অন্য রাস্তা দিয়ে চলে গেছে। বেশ ভালোই আছে। আবার সেই 3-4 বছর পরে সেম প্রবলেম, রাজার সৈন্যরা এসে হাজির। ও বলছে আরে বারবার আমি কি করে? বলছে না, তোমাকেই বাঁচাতে হবে, নইলে যা টাকা নিয়েছিল সব ফেরত দাও। তখন আবার জঙ্গলে গেছে, গিয়ে খুব করে প্রার্থনা করছি, দয়া করো এসো এসো। তখন পাখিটা আবার এসছে, এসে বলছে দেখো তুমি কিন্তু এবারে কথা রেখো। একদম কথা দিচ্ছি, সত্যি সত্যি বলেছে, আমি না লোভে পড়ে গেছিলাম। আবার গেছে, গিয়ে আবার বলেছে, এবারে ও কিন্তু বললো না, আমি বারবার পাখিটাকে ঠকিয়েছি, পাখিটাই আমাকে বাঁচাচ্ছে, এবারে পুরোটাই দিয়ে দেবো। ও পুরো সোনা টোনা যা পেয়েছিল সমস্ত নিয়ে এসে গাছতলাতে পাখিকে বললো, পাখি এটা তোমার। পাখি বললো, তুমি পাগল নাকি, আমি তো পাখি, ও সোনা নিয়ে কী করবো, আমি শুধু তোমাকে টেস্ট করছিলাম, সোনা তো আমি নেবো না। তখন বললো যে আমি এত সরি, আমার এত খারাপ লাগছে, তোমাকে আমি মারবার চেষ্টা করেছি, তোমাকে আমি না দেওয়ার চেষ্টা করেছি, তো তুমি প্রত্যেকবারে আমাকে হেল্প করেছো। বলো দেখো, আমার হচ্ছে ভগবানের ব্যাপার, আমি ভগবানকেই ভালোবাসি, আমি ভগবানকেই চাই, তোমার এসবগুলো চাই না, কিন্তু তোমারও দোষ নেই জানো তো, বলে লোকটাকে বলছে, তোমারও দোষ নেই, ইউ আর আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য টাইম। যখন প্রথমবার মারতে চেয়েছিলে তখন সারা দুনিয়া জুড়ে একটা হিংসা চলছিল, ইউ ওয়ার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্যাট, তুমি আমাকে মারতে চাইলে। এখন তার পরের বার তুমি আমাকে রিসিভ করলে, কেননা সবাই তখন সবাইকে ঠকাচ্ছিল, এবারেতে এত সত্য ভাব এসছে সবার মনের মধ্যে, ভালো ভাব এসছে, ইউ আর অলসো ইনফ্লুয়েন্স বাই দ্যাট, ওই জন্য তুমি এসো। তো আমরা অ্যাকচুয়ালি ক্যারিড অ্যাওয়ে উইথ দ্য টাইম, একটা সময় আসে তখন সেইভাবে চলে যায়, আমরা ওইভাবেইতেই সমস্ত চলতে